গঙ্গা বক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের বিরুদ্ধে বারংবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারিকে অমান্য করে গঙ্গা থেকে বালি উত্তোলনের মতো অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। এবার বালি মাফিয়াদের নজরে পড়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের বোর্ডের ধোবিঘাট এলাকায়, যেখানে খনন যন্ত্র ব্যবহার করে প্রকাশ্যে বালি তোলা হচ্ছে। অবৈধভাবে বালি উত্তোলন রুখতে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার রাতে তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে গঙ্গা থেকে বালি উত্তোলনের ভিডিও পোস্ট করে সোচ্চার হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, মোটর ও পেপার লোডার ব্যবহার করে অবৈধ বালি তোলা হচ্ছে ধোবিঘাটের কাছে গঙ্গাবক্ষ থেকেই। যদিও ওই এলাকায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড অন্তর্গত। বালি উত্তোলন বন্ধে তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা দপ্তর, রাজ্যপাল, ব্যারাকপুর সিটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি কলকাতা পোর্ট ট্রাস্টকেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তিনি দাবি করেছেন। অদ্ভুত। কালকে আমি ভিডিও পেয়েছি, অদ্ভুত একটা ঘটনা দেখলাম। ক্যান্টনমেন্ট এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা পোর্ট ট্রাস্টের জায়গা থেকে সরাসরি বালি, ডাইরেক্ট বালি তুলছে একজন অসাধু বিজনেসম্যান। তার সঙ্গে কিছু অফিসার নিশ্চয়ই যুক্ত আছে। ক্যান্টনমেন্ট এরিয়া মধ্যে কি করে বালি আসে, তারপরে পোর্ট ট্রাস্টের বালি কি করে আসে, লোকাল পুলিশ নিশ্চিতভাবে ইনভলভ আছে। আমি কাল প্রকাশ্যে এবার অজুহাত দিচ্ছে নাকি ও পোর্ট ট্রাস্টকে টাকা দিয়েছে, পোর্ট ট্রাস্টকে মানে লেভি দিয়েছে। লেভি দিলে কি হবে? আপনি একটা রাস্তা, যে রাস্তাতে আর্মিরা থাকে, আর্মি ফ্যামিলি থাকে, 100 স্কুল আছে, সেখানে আপনি ট্রাক দিয়ে বালু তুলবেন, ও রাস্তার অবস্থা কি হবে? পলিউশনের কি অবস্থা আছে? গঙ্গা থেকে বালি তোলা তো দূরের কথা, গঙ্গা থেকে তো আপনি জলও বের করার জন্য আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন লাগবে। আমি তো মাননীয় ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজিকেও ট্র্যাক করেছি, চিফ সেক্রেটারিকেও ট্র্যাক করেছি, সব জায়গায় কমপ্লেন পাঠিয়েছি। এখানকার যে সিও আছে নিশ্চয়ই তার কোনো ইনভলভমেন্ট আছে, পুলিশের ইনভলভমেন্ট আছে, তৃণমূলের ইনভলভমেন্ট আছে, এছাড়া তো বের করতে পারবে না। বলছি সবই করেছে, মানে নিলাম। আপনি এই রাস্তা দিয়ে যেখানে 100 বাচ্চারা স্কুলে পড়তে যায়, আপনি বালি গাড়ি নিয়ে যাবেন? কে পারমিশন দিল? কে ক্যান্টনমেন্টের মালিক হয়ে গেল? সিওর অধিকার আছে এটা করার, যদি দিয়ে থাকে। আমি জানি না দিয়েছে কি না দিয়েছে, কিন্তু আপনি জানেন পশ্চিমবাংলা অবৈধ বালি, অবৈধ কয়লা সবটা তো মানে সরকারি সহযোগিতাতে হয়। সরকার কি চোখ বন্ধ করে আছে? তৃণমূল কি এখানে বসে বসে তামাশা দেখবে? ক্যান্টনমেন্ট এলাকা যেখানে মানে সামরিক দৃষ্টিকোণ দিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় কোনো বাইরে গাড়ি ঢোকা উচিত না, সেখানে বালি গাড়ি বেরোবে। ব্যারাকপুর একটা হট জায়গা, যেখানে যে কোনো সময় এয়ারপোর্ট আছে, ডিফেন্সের আছে, আর্মি ওখানে বসবাস করে, এয়ারপোর্ট আছে, এয়ারফোর্সের এয়ারপোর্ট আছে, তারপরে পুলিশের একটা ট্রেনিং সেন্টার আছে। হোয়াট মিনস কি হচ্ছে? এটা কি 100% নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে? আমি সমস্ত জায়গা যে কনসার্নিং বডি, ডিফেন্স মিনিস্টার থেকে নিয়ে, হোম সেক্রেটারি থেকে নিয়ে, এখানে আপনার পুলিশ কমিশনার থেকে সবাইকে জানিয়েছি। আর সব থেকে বড় ব্যাপার, ক্যান্টনমেন্ট এরিয়া নামলো কী করে, বালি আসবে কী করে? অসম্ভব ব্যাপার, এটা মানা যাবে না। তৃণমূলে কোন নেতা সামনে আছে, আসুক আমাদের কাছে জবাব দিক, মানুষের কাছে জবাব দিক। কোন ক্যান্টনমেন্টের অফিসার এটা টাকা নিয়েছে, এই কাজ করছে, কোন পুলিশ অফিসার আছে, সামনে আসুক। আমি জানি না যুক্ত আছে কিনা, কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনি একটা ইট গাঁথতে পারবে না, বালি ট্রাক ঢুকছে, তার মানে এটা কী হচ্ছে? একটা ইট গাঁথতে গেলে আর্মি লোকরা পৌঁছে যায়, এটা স্কুলে বেঞ্চ আনতে গেলে আর্মি লোকরা পৌঁছে যায়, আর এখানে আপনি কি করে বালি ওখান থেকে তুলতে দিচ্ছেন? সবাইকে, পোর্ট ট্রাস্টের মিনিস্টার, তার ক্যাবিনেট মিনিস্টার, রাজ্য মিনিস্টার, সবাইকে জানানো হয়েছে। বলবেন? খুবই হতাশজনক কথা। কেন, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বালি তোলা যাবে না, কিন্তু আমি নিজে এখন স্বচক্ষে দেখে এসেছি যে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে। কোন গঙ্গা? আমাদের ধুবিঘাট থেকে।
খুবই দুর্ভাগ্যের বিষয় কি এই গঙ্গা ভাঙন হচ্ছে। সর্বোপরি একটা জেটি যেটা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে ধুবিঘাটে মানুষের সুবিধার্থের জন্য, আয়রন জেটি, সেটা এখনো ওপেনিং হলো না, 5-6 বছর ধরে ঝুলে আছে। কিন্তু হঠাৎ আমিও গিয়ে দেখলাম যে এই বালি তোলা হচ্ছে। খুবই, যখন আমি এখন গেলাম তো যা বালি তুলছে তাকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি কি যদি কোথাও জায়গা পারমিশন থাকে থাকে তোমরা বালি ভাই গঙ্গা থেকেই নিয়ে যাবে, কিন্তু রাস্তার ওপর দিয়ে যদি নিয়ে যায়, এখানে অজস্র স্কুল আছে, মিশন আছে, কলেজ আছে, বাচ্চারা পড়াশোনা করে, বালি তো রাস্তায় পড়বে, পলিউশন, শ্বাসকষ্ট হবে, বাচ্চাদের অসুবিধা হবে। যদি রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে একেবারে পথ অবরোধ করব। সবচেয়ে আমি ক্যান্টনমেন্ট এরিয়ার নাগরিক এবং আমি এখানে দীর্ঘদিন ধরে 92 থেকে আমি ইলেক্টেড মেম্বার ছিলাম। লাস্ট বোর্ডে আমি ভাইস প্রেসিডেন্ট এবং সিভিল এরিয়া কমিটি চেয়ারম্যান ছিলাম। দুর্ভাগ্যবশত 6 বছর ধরে ক্যান্টনমেন্টের কোনো নির্বাচন হচ্ছে না। আমাদের অপদার্থ কেন্দ্রীয় সরকার এটাকে হেল্ড আপ করে দিয়েছে, কোনো ইলেক্টেড মেম্বার নেই এবং ক্যান্টনমেন্ট আইন অনুযায়ী একজন আপনার নমিনেটেড মেম্বার হওয়া দরকার, সেটাও এরা এখনো করেনি। কে বলবে ওখানে? আজকে মনোপলি চলছে, ক্যান্টনমেন্টের অবস্থা খুবই খারাপ। পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটিগুলো যখন ডেভেলপমেন্টের কাজ করছে, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এটা আমরা কোনোদিন, আমার নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছে যে গঙ্গা থেকে বালি তোলা যাবে না। রাত্রিবেলা, দিনের বেলা 24 আওয়ার্স এই কাজ ওরা করছে। এরা একটা বালি মাফিয়া, পরিষ্কার কথা, এরা বালি মাফিয়া। এরা যেন তেন প্রকারের এরা বালি বিক্রি করবে, টাকা রোজগার করবে, কিন্তু ক্ষতি আমাদের হবে, নাগরিকদের হবে। গঙ্গায় ভাঙন হবে, এই বালি রাস্তায় পড়বে, বালিগুলো উড়বে, বাচ্চা ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করতে আসে, তাদেরও শ্বাসকষ্টের অনেক অসুবিধা হবে। আমরা এটা নিয়ে আমাদের দলে আমরা আলোচনা করব এবং কিভাবে এটাকে প্রতিহত করা যায় সেটা আমরা চেষ্টা করব। মুখ্যমন্ত্রী কথাকে অমান্য করে এই এত বড় কাজ হচ্ছে, কি বলবেন? আইনত কি অবস্থা নেবে? আইনত আমরা উপরে চিঠি লিখব, আমরা জানাবো এবং দৃষ্টান্তমূলক যাতে এদের শাস্তি হয় সেই ব্যবস্থাটা যাতে করা হয় সেইটা করতে হবে। আপনার নাম? আমার নাম কাশীনাথ সাহা, এক্স ভাইস প্রেসিডেন্ট ক্যান্টনমেন্ট বোর্ড ব্যারাকপুর এবং সভাপতি নোয়াপাড়া টাউন টু আইএনটিটি ইসি। আবার গঙ্গায় বালি তোলা শুরু হয়েছে। ক্যান্টনমেন্ট বোর্ড সেনা ছাউনি যে বিশেষ মানে সেন্সিটিভ জায়গা, খুব, সেইখানে কী করে বালি তুলছে? ধুবিঘাটে মানে 2011 সালের পর থেকেই এই গঙ্গার থেকে বালি তোলা আমরা দেখি। মানে এরা তো সব কিছু চুরি করে, গঙ্গার বালিও চুরি করে এবং সেই বালি চুরি হয়ে বালি তুলে বালি হচ্ছে গাড়ি করে বেরিয়ে যায় এবং প্রশাসনের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনও ক্যান্টনমেন্ট বোর্ড দেখছে, প্রশাসন দেখছে, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি দেখছে, এসডিও দেখছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখছে, তৃণমূলের নেতারা বালি তুলছে। তৃণমূলের এটা বড় রোজগার, গঙ্গা থেকে বালি তুলে সেই বালি বিক্রি করে দেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের বড় রোজগার। এই নিয়ে নৈহাটিতে আমরা লড়াই করেছিলাম, আপনারা জানেন। এই নিয়ে সামনাগড়েও লড়াই হয়েছিল এবং নৈহাটিতে বালি তোলাটা সাময়িক বন্ধ হয়েছিল, আর আবার ব্যারাকপুরে গিয়ে তুলছে। প্রাক্তন সাংসদ টুইট করেছে এবং তিনি প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ট্রাস্টের মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। প্রাক্তন সাংসদ যখন অন্য দলে ছিলেন তখন এটা তার নাকের ডগাতে হতো, আর এই নিয়ে প্রথম থেকে সোচ্চার ছিলাম আমরা সিপিআইএম। অবশ্যই আমরা এটা নিয়ে সমস্ত জায়গায় আমাদের প্রতিবাদের কথা, আমাদের বিরোধিতার কথা আমরা জানাবো এবং তৃণমূল যে বালিচোর এটা অন্তত ব্যারাকপুরে গঙ্গাপাড়ের মানুষজন আমরা জানি। 2011 সাল থেকেই জানি যে তৃণমূল হচ্ছে বালিচোর, এইভাবে প্রকাশ্য দিবালোকে করে এবং বালি মাফিয়া হচ্ছে বর্তমান যিনি এমপি তার রাইট হ্যান্ড হচ্ছে বালি মাফিয়া, নৈহাটির বালি মাফিয়া। বর্তমান ব্যারাকপুরের এমপি, হ্যাঁ, তার যে তার নাম ওই যে বালি তুলতো মনোজ বালি, আমাদের থেকে আপনি ওই নৈহাটির ঘাট থেকে তুলতো, তো রাইট হ্যান্ড তৃণমূল কংগ্রেসের। এখন ওর কোনো শাস্তি হয়েছে নাকি?
তখন আবার এই যে আপনি প্রাক্তন সংসদের কথা বলতেন, তখন ওরা এক দলে ছিল, এক দলে ছিল। আসলে লুটপাট ভাগাভাগি করে হচ্ছে, আর মাঝে মাঝে জার্সি পাল্টে নেওয়া হচ্ছে। বালি তো অত বেআইনি, একেবারে বেআইনি। 2011 সাল থেকে প্রথম দেখলাম আমরা, 2011 সালের পর থেকে প্রথম দেখলাম নৈহাটিতে ঘাট থেকে বালি তোলা হলো। সে হচ্ছে কুখ্যাত, তার নাম হয়ে গেল বালি মনোজ। তারপরে চলে এলো হচ্ছে আপনার এদিক তুলো, তারপরে এখন ব্যারাকপুরে ক্যান্টনমেন্টের ঘাট থেকে তুলছে। ক্যান্টনমেন্ট বোর্ডের একজন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে এটা নিয়ে আমরা আলোচনায় বলবো, সবাইকে জানাবো। হ্যাঁ, এটা বেআইনি। বেআইনি আলোচনায় বসা শুধু নয়, এটা জানা শুধু নয়, প্রশাসনের উচিত হস্তক্ষেপ করে এটা বন্ধ করে দেওয়া। আপনি দলকে জানাবেন? অবশ্যই আমার দলও জানবে, আমরা প্রশাসনকেও জানাবো।